এখানের ভিউটা দেখে নাও, অসাধারণ ভিউ। তো আমরা নর্থ সিকিম যাওয়ার আগে যেই চেকপোস্টটা পড়বে ওখানে, তো এটাই আমাদের তাড়াতাড়ি করার ছিল, কারণ একটার আগে এটাকে ঢুকতে হবে, কারণ একটা পর্যন্ত এরা যেতে দিবে, তারপর আর যেতে দিবে না। তো এখানের ভিউটা খুবই অসাধারণ ভিউ। তো এই হচ্ছে আবার একটা ফল। তো এখানে সৌন্দর্যটা খালি দেখো। তো আমরা এই ফল দিয়ে হয়ে ওদিক দিয়ে যাব। তো আগে ওই পোলটা দিয়ে যাওয়া যেত, তো এখন যাওয়া যাচ্ছে না। তো এখানের সৌন্দর্যটা খালি দেখো, এখানের সৌন্দর্যটা খালি দেখো। তো এখানে আমরা দাঁড়ানোর কারণ, এখানটা একটু কিছু খাওয়া দাওয়া করব। তো এখানে সৌন্দর্যটা দেখো খালি, এই হচ্ছে সৌন্দর্য। নাইস, নাইস লাগছে একদম। ভিউ অসাধারণ, ভিউ একদম অসাধারণ। যতবার দেখছি ততবার মন জুড়িয়ে যাচ্ছে খালি। তো এদিকটা আমি দেখাচ্ছি, তো চেক করো, মন জুড়িয়ে যাচ্ছে। ও ভাই, আলাদাই লাগছে, আলাদাই। তো আমরা এই দোকানে এখন খাবো। তো কিছু খেতে হবে এই দোকানে, কারণ সকাল থেকে সেই রকম কিছু খাওয়া হয়নি, খিদে লাগছে। কারণ খেয়ে দিয়ে একদম বেরাবো, আর কোথাও দাঁড়াবো না এখন। তো এখন আমরা পাহাড়ে উঠছি উপরের দিকে। ওহো ভাই, এখন আমরা পাহাড়ে উঠছি। পাহাড়ের রাস্তা কীরকম টাফ টাফ হয় দেখো। এখানে আয়না লাগানো আছে, তো দেখতেই পাচ্ছ ভাই। তো হেলমেটের ভাইজার অফ করতে হবে, ধুলা উঠছে প্রচুর। তো এখানে তো আরও টাফ হবে। তো আজকে প্রচুর আমাদেরকে অফরোডিং করতে হচ্ছে জিরো পয়েন্টে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ। তো কিছু ভাইদের, স্থানীয় ভাইদের সাথে দেখা হলো। তো এখানে যারা লোকাল, তো ও ভাই, তো এখানে যারা লোকাল তাদের সাথে দেখা হলো। ও দেখা মাত্রই আমাদের কাছকে চলে আসলো ছবি তোলার জন্য। তো এইটাই ভাই খুব ভাল লাগে, কেউ যদি হঠাৎ করে দেখে চলে আসে যে এরা বাইক রাইডিং করছে, এত দূর থেকে আসছে। ঠিক আছে, বেশিরভাগ সবাই নাম্বার প্লেট দেখেই চলে আসছে আমাদের বাইকের। তো এটাই সব থেকে খুশির জিনিস আমাদের কাছে। তো রাস্তা দেখো কীরকম টাফ। তো আমার গিয়ারে এখন সেকেন্ড গিয়ারে উঠছে বাইক। যতটা ভেবেছিলাম টাফ হবে ততটা টাফ নয়, কিন্তু ততটাও আবার রিস্ক মনে হচ্ছে। তো এমনিতেই আমাদেরকে অফরোডিং করতে ভালো লাগে খুব। তো অফরোডিং করতে আমরা বিশাল ভালোবাসি। তো অফরোডিং আমাদের জন্য বেস্ট। পাহাড় পর্বত সৌন্দর্য। তো নিচে যেই নদীটা ছিল, তো সেই নদীটার জলটা এতটাই স্বচ্ছ যে স্কিন দেখা যাবে, নিজের মুখ দেখা যাবে। এই হচ্ছে ব্যাপার। নদীটা, এই নদী হচ্ছে
এই নদীটার নামটাই হচ্ছে তিস্তা। তো তিস্তার তো সৌন্দর্য জানো, আর তিস্তার ভয়ঙ্কর রূপও জানো সবাই। তো আমরা আজকে আশা করি সৌন্দর্যটা দেখলাম, চাইবো না ভয়ঙ্কর রূপটা দেখতে আমরা, কারণ খুবই ভয়ঙ্কর হয়ে যায় তিস্তা যখন বর্ষাকাল থাকে, কিংবা কন্টিনিউ যখন পাহাড়ে বৃষ্টি হয় তখন ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। তো তখন এখানে খুবই রিস্ক হয়ে যাবে। তো এই আয়নাগুলো লাগানোর কারণটাই হচ্ছে যে সামনে কেউ আছে নাকি সেইগুলান আর কি। তো এখন আমার বাইক ফার্স্ট গিয়ারে করে উঠছে। ও ভাই, ओ भाई साहब टर्निंग देखो, टर्निंग। আশা করি যত উপরের দিকে যাব তত উপরের দিকে হচ্ছে রাস্তা ভালো পাবো, কারণ নিচের দিকে আমরা যখন ছিলাম তখন রাস্তা একদম খারাপ ছিল। তো চারিদিকে কাদা, ব্রেক মারতে পারছিলাম না, ইঞ্জিন ব্রেক মারতে হচ্ছিল অল টাইম। তো এখনও পাহাড়ে উঠছি, ইঞ্জিন ব্রেকের কাজ নেয়, তো পাহাড় থেকে নামার সময় আমাদেরকে ফুল ইঞ্জিন ব্রেকের কাজ চালাতে হয়।